ঢুকে তোমরা দেখবে হচ্ছে কুমির, ভাল্লুক, বাঁদর বা ইনফ্যাক্ট চশমা বাঁদর। এখানে জঙ্গলের মধ্যে ক্লাউডেড লেপার্ড রয়েছে। তোমরা নাগেরজলা থেকে বাস পাবে। এটা নতুনত্ব দেখলাম তো এখানে 400 টাকা দিয়ে রিজার্ভ কসবা কালীবাড়ি। এই পরিবেশে না ঠাকুরের মন্দিরটা ঘুরতে দারুণ সুন্দর লাগলো। লোকাল লোকেরা এই কালী মন্দিরকে কসবা কালী মন্দিরও বলে। এই পুকুরের নাম দেয় কমলাসাগর। ঠিক এপারে হচ্ছে বাংলাদেশ। এখান থেকে তোমাদেরকে হাত নাড়াচ্ছি, দেখো দুর্গা প্রতিমা হলেও এখানে কিন্তু পূজিত হয় কালী ঠাকুর হিসাবে। দুধ কম হয় বলে গুঁড়ো দুধের চা। কালী ঠাকুরের 10টা হাত। তো আমি এখন এসেছি সিপাহীজলা চিড়িয়াখানা বা সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। তোমরা যে দেখলে নির্মহলে, ওখান থেকে আমি বেরিয়ে একটা বোলেরো ম্যাক্স পেয়েছিলাম। ওখান থেকে 40 টাকা দিয়ে এলাম সিপাহীজলার মেন গেটে। 20 টাকা দিয়ে একটা টিকিট কেটে 4.5 কিলোমিটার ভেতরে আসতে হবে। ভেতরে আসার জন্য তোমাদেরকে অটো নিতে হবে। অটোর সিস্টেম হচ্ছে এক সাইড 150 টাকা। এবার তুমি যদি যাও তাহলে অবভিয়াসলি আবার 150 টাকাই দিতে হবে। আর নাহলে রিজার্ভ করলে একবারে 300 টাকা। একা থাকো, 4 জন থাকো, 5 জন অবধি 300 টাকা। তারপরে হলে 2টো অটো। এবার যদি তোমরা বাইক, গাড়ি এসব নিয়ে আসো তাহলে অবভিয়াসলি ওগুলো নিয়ে ভেতরে ঢুকতে পারবে। তার আবার আলাদা টিকিট, মানে পার্কিং টিকিট হয়। আবার 20 টাকা দিয়ে ভেতরে টিকিট কেটে এইখানে ঢুকতে পারবে। এবার এখানে ঢুকে তোমরা দেখবে হচ্ছে কুমির, ভাল্লুক, বাঁদর বা ইনফ্যাক্ট চশমা বাঁদর। এই সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা প্রায় 18.5 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। আগরতলা শহর থেকে মোটামুটি 25 কিলোমিটার দূরে, আর বিশালগড় থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। 1972 সালে চালু হওয়া এই স্যাংচুয়ারিতে রয়েছে 5খানা ডিভিশন: কার্নিভোর, প্রিমেটস, অ্যাভিয়ারি, রেপটাইলস আর আঙ্গুলেটস। 1987 সালে প্রোটেক্টেড এরিয়া বলে ঘোষিত হয়। এখানকার যদি ফেমাস কোনো জিনিস বলি যেটা এখানে ছাড়া সেভাবে বাইরে দেখা যায় না, সেটা হচ্ছে চশমা বাঁদর বা লিফ মাঙ্কিস। আমাকে অটো ড্রাইভার বললো যে তুমি বান্দরনগর বলে যাও, তাহলে ভেতরে তোমাকে দেখিয়ে দেবে কোথায়। এখানে ক্যাফেটেরিয়া আছে, তোমরা চাইলে এখানে আর্টিফিশিয়াল লেকে বোটিং করতে পারবে। মেন গেট থেকে 1 কিলোমিটার দূরে বোটিং পয়েন্ট। এই সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা কিন্তু বেশ ভালো। যেমন আসামে গেছিলাম, আসামে স্টেট জু দেখেছিলাম। স্টেট জুতে কি ছিল, রাইনো, মানে ওখানকার ওটা স্পেশালিটি। এখানকার স্পেশালিটি হচ্ছে লিফ মাঙ্কি বা চশমা বাঁদর। তো দূর থেকে দেখলে না মনে হবে চোখে চশমা পড়ে আছে বোধহয়। হেভি কিউট, হেভি দেখতে লাগছিল। আমি অনেকক্ষণ ওখানে সময় কাটালাম। যদি বলি ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা, নো ডাউট আসাম স্টেট জুয়ের থেকেও ভালো, কারণ এটা তুমি অনেকটাই জঙ্গলের মতো এলাকা দিয়ে যাবে। যদিও কন্ট্রোলড, নো ডাউট, রাস্তা করা, পিচ করা, কোথাও কোথাও টাইলস বা পাথর বসানো, টয়লেট আছে, ড্রিঙ্কিং ওয়াটার আছে। দেখো সত্যি কথা বলতে প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা বড় শহরেই কিন্তু জু থাকে। আমার মতে এখানে যদি আসো তোমরা 2টো কারণে আসতে পারো, 3টে কারণে, সরি। একটা হচ্ছে তোমরা সব জায়গা দেখবে সেই জন্য। সেকেন্ড হচ্ছে তোমরা চশমা বাঁদর দেখতে আসবে বলে, কারণ চশমা বাঁদর চট করে সব জায়গায় পাওয়া যায় না। থার্ড হচ্ছে এই জঙ্গল লাইক মানে এনভায়রনমেন্টটাকে এনজয় করবে বলে। একটা গ্রুপ যাচ্ছিলো, তাদেরকে জিজ্ঞাসা করলাম কতটা বাকি আছে, বললো ওদিকেই তো বেশি, এদিকে তো কম। এখানে একটা জিনিস ভালো হচ্ছে, এটা হচ্ছে রাস্তা তো, আর এখানে দেখো যখন কোনো খাঁচার দিকে যাবে এরকম একটা এরিয়া করা আছে। এই যে মেন গেট থেকে ভেতরে স্যাংচুয়ারি অবধি আসবে, টিকিট কাউন্টার অবধি, এখানে জায়গায় জায়গায় লেখা রয়েছে ক্লাউডেড লেপার্ড এনক্লোজার, মানে এখানে জঙ্গলের মধ্যে ক্লাউডেড লেপার্ড রয়েছে। কি চিৎকার করছে ওটা? ভাল্লুক? এদিকে কে কে আছে? লেপার্ড আছে, ক্লাউডেড লেপার্ড আছে। জানি না কে চিৎকার করছে। এটা আমি অনেকক্ষণ ধরে চিৎকারটা পাচ্ছিলাম, এবারে অনেক জোরে আর অনেকক্ষণ ধরে পেলাম। এমনিতে আলো কমে গেছে,
আর আমার ফোনেরও অবস্থা খারাপ হয়ে গেছে। এ তো রাত কানা জানোই তোমরা। আর না আর না আর না, তোমাদেরকে আর কিছু দেখাতে পারবো না। আর যদি ভাল্লুক ফাল্লুক বেরিয়ে এসে বলে না যে বিজয়ের পর এসছো একটু কোলাকুলি করি, ব্যাস ওখানেই হার্ট ফেল হয়ে যাবে। মজা করলাম। এবার তোমরা তো অনেকে বলো আমি ভুলভাল বকি, কী করবো, আমি ক্যামেরাটা ধরে এরমভাবে যে কথা বলি, সবসময় সিরিয়াসলি বলা যায়? একটু মজাই আর কি ঠাট্টা না করলে আমি নিজেই তো কেমন একটা হয়ে যাই। তোমরা হয়তো স্ক্রিনে আমাকে দেখছো, আমি তো স্ক্রিনে আমাকে দেখছি। ক্যামেরাটা এখানে রয়েছে, আমি ক্যামেরার দিকে তাকি, আমি স্ক্রিনের দিকে তাকালে আবার ওটা দেখতে খারাপ লাগবে। দেখো আমি এখন কথা বলছি। সে যাই হোক, তোমাদেরকে যে ইনফরমেশান দেবো বলেছিলাম সেটা বলে দিই। এখানে আসতে গেলে তোমরা নাগেরজোলা থেকে বাস পাবে। বাসের ভাড়াটা এখানে লিখে দেবো, কারণ আমি ফেরত যাওয়ার সময় জানতে পারবো। সেকেন্ডলি হচ্ছে এটা 8টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। একবার ঢুকে গেলে মোটামুটি 5টা সাড়ে 5টা অবধি তোমরা থাকতে পারো। অফিসিয়াল নিয়ম 5টা। শুক্রবার দিন গোটা দিন বন্ধ। দেখো ব্যাপারটা হচ্ছে কী বলো তো, এই জায়গাটা বিকেলের দিকে এলে ভালো, তাহলে গরমটা কম লাগবে যেহেতু এতটা হেঁটে ঘুরবে। কিন্তু নির্মহল কিন্তু বিকেলে আরও বেটার। এখানে গেটে ঢোকার মুখে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া রয়েছে, যাতে বিষাক্ত যদি কিছু থাকে তাহলে ওটা এখানেই নষ্ট হয়ে যায়। আমি আপাতত বাইরে বেরিয়ে এসেছি। আমি এখানে ঢুকেছি 4টে 1-এ, আর এখান থেকে বেরোলাম হচ্ছে 5:00। তো যাই হোক, পুরো কভার করেছি 4-5টা খাঁচা বাদ দিয়ে, কারণ ওখানে অন্ধকার আছে, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, সেজন্য ওগুলো বাদ দিয়েছি। হ্যাঁ, এটা নতুনত্ব দেখলাম তো এখানে। হেঁটে হেঁটে আর বাসে করে ঘুরলে না অনেক কিছু জানা যায়, অনেক লোকের সাথে আলাপ হয়। বাসে ভাড়া নিল 30 টাকা, আর আমি নামলাম হচ্ছে রেল স্টেশনে, এখানে সিদ্ধি আশ্রম স্ট্যান্ডে। ওখান থেকে 1 কিলোমিটার স্টেশন। আবার অটো ভাড়া করবো কেন, হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। তো গুড মর্নিং, এখন বাজে সকালবেলা 6:30। তো আমি জাস্ট হোটেল থেকে বেরোলাম, এখান থেকে একটা চা নিলাম, আর বাসের ঝামেলায় যাইনি, একটা অটো নিয়ে নিয়েছি 400 টাকা দিয়ে রিজার্ভ, কসবা কালীবাড়ি। মেনলি গন্ডগোলটা হয়েছে, আমি যে জিনিসটার জন্য কাল থেকে ছুটে বেড়াচ্ছি দেখবো বলে, ফ্ল্যাগ হোস্টিং সেরেমনি বা রিট্রিট সেরেমনি, যেটা আখড়া চেকপোস্টের ওখানে হয়, সেটা এখন শুধু শনিবার রোববার হবে, আর আজকে হচ্ছে শুক্রবার। তো সেজন্য ভাবলাম প্রথমে কমলাসাগরটা ঘুরে আসি, ওখানে কসবা কালীবাড়িটা দেখে আসি, বাংলাদেশ ভাই বোনেদের একদম কাছাকাছি। তারপরে ওখান থেকে ব্যাক করে নয় বাস নয় ট্রেনে করে যাব হচ্ছে মাতাবাড়ি মন্দির বা ত্রিপুরা সুন্দরী মন্দির। তো এখন আপাতত অটোর জার্নি তোমরা দেখো, আর ওখানে পৌঁছে ভালো করে তোমাদেরকে মন্দিরের ইতিহাস, মন্দিরের লোকেশান বা সব কিছু ডিটেলে বলছি। চলো। রানিংয়ে 1-2 জন প্যাসেঞ্জার পেলে নিয়ে নেব নি? হ্যাঁ হ্যাঁ। এখন এসেছি কসবা কালীবাড়ি আর তার সঙ্গে কমলাসাগর দেখতে। জায়গাটার নাম কমলাসাগর। এটা 31 কিলোমিটার দূরে আগরতলা থেকে। এখানে আসার জন্য মেন রাস্তা থেকে প্রায় 12-12.5 কিলোমিটার একটা ডাইভারশন নিতে হয়। এই জায়গার আগে নাম ছিল হচ্ছে কয়লাগড় বা কমলাগড়। 1940 সালে মহারাজা ধন্যমাণিক্য তার স্ত্রী কমলা দেবীর নামে এখানে পুকুর খনন করিয়ে এই পুকুরের নাম দেয় কমলাসাগর। ঠিক এপারে হচ্ছে বাংলাদেশ, আমাদের বাংলাদেশের ভাই বন্ধুরা সবাই ওখানে রয়েছে। এখান থেকে তোমাদেরকে হাত নাড়াচ্ছি, দেখো মানে দারুণ সুন্দর একটা ফিলিংস। এই যে বর্ডারটা দেখছো, এর পরেই হচ্ছে রেল লাইন আছে, বাংলাদেশের এখান থেকে ট্রেন চলে। না এলে বুঝতে পারবে না এতটা ভালো এই জায়গাটা। মহারাজা কল্যাণ মাণিক্য এই মন্দির নির্মাণের কাজ শুরু করেন, আর মহারাজা ধন্যমাণিক্য 1500 শতাব্দীর শেষের দিকে এই মন্দির কাজ কমপ্লিট করেন। এখানে দশভুজা দুর্গা মহিষাসুর মর্দিনীর সাথে যে লড়াই করছে সেই প্রতিমা, আর তার তলায় শিব ঠাকুরের ছবি আছে। তাই দুর্গা প্রতিমা হলেও এখানে কিন্তু পূজিত হয় কালী ঠাকুর হিসাবে।
আমি জাস্ট এই মন্দির দেখে আবার পার্কিংয়ের জায়গাটায় এলাম। মন্দির প্রাঙ্গণটা যদি বলি খুব সুন্দর, খুব শান্ত, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখন প্রায় সকাল 9:45 মতো বাজে, তো এখন লোকজন অনেক কম। আর এই পরিবেশে না ঠাকুরের মন্দিরটা ঘুরতে দারুণ সুন্দর লাগলো। এখানে অনেক ট্যুরিস্টই ঘুরতে আসে। আর ইনফ্যাক্ট ট্যুরিস্টদের মধ্যে শুধু মন্দির নয়, এখানে যে রোববার করে বাজার হয় সেটাও প্রচলিত। ওই 0 পয়েন্টে বাজারটা, ওটা একটা ইম্পর্টেন্ট। আর এছাড়াও এপ্রিল মাসে এখানে বড় মেলা হয়, তখন প্রচুর লোক আসে, ট্যুরিস্ট বলো বা ইনফ্যাক্ট লোকাল বা অন্য ডিস্ট্রিক্ট থেকেও বিভিন্ন লোক এখানে আসে। এখানে যদি তোমরা চাও তাহলে পুজো দেওয়ার জন্য জিনিসও কিনতে পারো। তোমরা এখানে বিভিন্ন দোকান থেকে প্যারা বা তোমরা পুজোর সামগ্রীও কিনতে পারো। এখানে যদি থাকতে চাও তাহলে ট্যুরিজম ডিপার্টমেন্টের কুমিল্লা ভিউ ট্যুরিস্ট লজও রয়েছে। এছাড়া তোমরা চাইলে এখানে অনেকগুলো খাবারের দোকান পাবে, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এগুলো করতে পারো। জায়গাটার মধ্যে না একটা মানে কেমন বলো তো স্নিগ্ধতা ব্যাপার রয়েছে, এটা আমি বলতে পারি। লোকাল লোকেরা এই কালী মন্দিরকে কসবা কালী মন্দিরও বলে। এখানে যে ঠাকুর তার নাম হচ্ছে কসবেশ্বরী কালী, মানে দারুণ সুন্দর। কসবেশ্বরী মন্দির থেকে ফেরার পথে একটা চা ব্রেক, জাস্ট 5 মিনিটের জন্য। এবার এখান থেকে যাব হচ্ছে তপোবন, জাস্ট তোমাদেরকে বাইরে থেকে দেখাবো, দিয়ে দৌড়ে দৌড়ে আবার যাবো আগরতলা স্টেশন। ওখান থেকে শুরু হবে আজকের সেকেন্ড ভিডিও, সেটা হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির, যার নামে এই পুরো স্টেটটার নাম ত্রিপুরা। ত্রিপুরাতে আমি এখনও পর্যন্ত যতগুলো জায়গায় চা খেয়েছি, এখানে চা কিন্তু আমুল দুধ বা ওই বা আমুল স্প্রে টাইপের পাউডারে হয়, কারণ এখানে কিন্তু গরুর পালন কম হয়, সেখানে দুধ কম হয় বলে গুঁড়ো দুধের চা করা আছে, চিনি কম, বেশ ভালো। আমি এখন এসেছি আগরতলা থেকে 15 কিলোমিটার দূরে স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজজির তৈরি তপোবন আশ্রমে। জায়গাটা খুব সুন্দর। ইনফ্যাক্ট যে মেন রোড থেকে এই যে ভেতরের রাস্তাটা না, বেশ চারদিকে গাছ দিয়ে ঢাকা, একটা পুকুর রয়েছে, দারুণ সুন্দর। এখানে তপোবন আশ্রমের মধ্যে সিদ্ধেশ্বরী কালী মন্দির রয়েছে, কালী ঠাকুরের 10টা হাত, এটা প্রথম দেখলাম। আর দ্বিতীয়ত এখানে স্বামীজির একটা মূর্তি রয়েছে, দেখে মনে হচ্ছে না পুরো একদম আসল মানুষ বসে রয়েছেন। জায়গাটা অতি অবশ্যই এসো। আর ইনফ্যাক্ট নির্মহল বলো, সিপাহীজলা বা তোমার যদি কমলাসাগরের দিকে যাও, গাড়ি রিজার্ভ করে থাকো, তাহলে তো এটা রাস্তা দিয়ে পড়বে, অতি অবশ্যই ঘুরে যাও। তোমরা চাইলে এখানে ভোগও খেতে পারো, দুপুরবেলার ভোগ পাওয়া যায়। আর চাইলে কুপন কাটতে পারো, বা তোমরা অফিসে যোগাযোগ করে যদি কিছু ডোনেশন বা কিছু করো সেই দিক থেকে, তাহলে তোমরা ভোগ নিতে পারবে। এই বলে আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধে নেই। আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে, বাই। ত্রিপুরা আগরতলা ঘুরতে এলে অনেক এরকম ছোটোখাটো জায়গা আছে যেগুলো আমরা জানি না নর্মালি, যেগুলো অন্য কোনো ভিডিওতে, যেগুলো অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায় পাবে না। আমার মতে সবথেকে ভালো জায়গা এইসব ব্যাপারে জানবার জন্য সেটা হচ্ছে ট্যুরিজমের সাইট, যে কোনো স্টেটেই বলছি, ট্যুরিজম বা গভর্নমেন্টের সাইট। আর না হলে আমি যদি সেই জায়গায় গিয়ে থাকি তাহলে আমি তোমাদেরকে জানাবো। হ্যাঁ, হয়তো একটা দুটো মিস হয়ে যেতে পারে, আমি হয়তো গেলাম না কিন্তু ভিডিওতে মেনশন করে দেবো, বা হয়তো আমি জানি না, সেটা যদি তোমরা জানো আমাকে জানিয়ে দিও, তাহলে আমি নেক্সট বার গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো।